তো দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, হাট বাজার গ্রামগঞ্জ বিষয় দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি দেখুন, আমরা চলে এসেছি মাটির দোকান, মাটির পাত্রের দোকান। ওয়াও, কি সুন্দর, কত সুন্দর! ও কত কিছু আছে, সেই আমাদের বাংলার ঐতিহ্য। পাল বংশের লোকেরা এসব তৈরি করতো। এখন এটা বেশি একটা চলে না, তবে এখন এর তেমন একটা কোনো কদর নেই। আমরা কিছু কিনতে এসেছি, কিন্তু কিনবো কিভাবে, দোকানদারই যাচ্ছি না, এখন চলেই না এরকম অবস্থা। তাহলে আমরা দোকানদারকে খুঁজবো, দেখি দোকানদার কোথায় পাই। দারুন মাটির ব্যাংক, শুধু টাকা টাকা এখানে রাখা হবে। এটা দিয়ে কি করে, এটা দিয়ে পাও ঘষে মনে হয়। তারপরে আরো রয়েছে কত সুন্দর সুন্দর জিনিসপত্র, ওয়াও, অনেক সুন্দর। তারপরে পিঠা খাওয়ার জন্য আমরা একটা শ্বাস দিব, কিন্তু শ্বাসটা তো পছন্দ করে পারছি না। দারুন একটা শ্বাস, তারপরে বাবা, এটা কি ফুলের টপ কিন্তু। তারপরে কুলাও আছে, হাড়ি পাতিলও আছে, অনেক কিছুই আছে ভালোই, কিন্তু এটা কি চাওয়া। আরেকটি দোকানে এসে বললাম, আর একটা দোকান। ও, কত বড় সরা! বাবা, মাটির জিনিস এখনো চলে না, কিন্তু আমরা একটা সাজ দিতে চাই। কোনটা নেবো? এত বেশি দিন লাস্টিং করবে না, কিন্তু দোকানদার রে পাই না, চলে না তো। তবে দোকান অনেক মালামাল রয়েছে দোকানে, ভালোই লাগছে দেখতে। হাড়ি হাড়ি হাড়ি, হাড়ি হাড়ি, সুন্দর হাড়ি। ওই দোকানদার তো খোঁজেই পাই না, কিন্তু আপনার পাইছি ভাই, কি বলো, এই শ্বাস যেটা একটু চওড়া, একটু ভালো ধরান, ওইটা লাগবে। ওই একটা দিন আপনার, ওইটা দিন আপনার এইখান দিয়ে নেবো। এই এই আমার ভাড়া মধ্যে যায় না হাত নিচে রান্নেন, নিচে ঠান্ডা পায় হইলেন একটু সরানো সরানো এরকম লাগে না? ছড়া না, না, একটু ইসের ইসের গোল বড় সাইজের সরানো। তো কিন্তু বড় আছে, বড় আছে। হয় না, অতপর পেয়ে গেলাম এটা, লইলাম এটা। এখন দাম কত দেখি। কাকা, দাম কত? 30 টাকা। এখন 30 টাকা রেখে দেবো, রাখলাম। কাকা, এটা মাটির জিনিস এখন আর চল না বেশি, তা কষ্ট হয় আপনাদের। এইগুলো তো তৈরি করে ওই পাল বংশের লোকেরাই না? কিন্তু এই যে মাটির জিনিসের অনেক কদর ছিল তো আগে, আমরা অনেক ব্যবহার করতাম। এতে ভাত আনলে অনেক খাইতে ভালো লাগতো। লোহার, হয় লোহার সাজ বাইরে, আর এখন আর এগুলো ব্যবহারও করে না অনেকে। দারুণ দোকান দেখালাম, ভালো থাকুন সকলে। তবে মাটির জিনিস ব্যবহার করলে মাটির জিনিসের আলাদা একটা তৃপ্তি আছে, এটার মজাই আলাদা, এর স্বাদ আলাদা, এর খাবার খেলে বা এটা পিঠা তৈরি করলে সবকিছুতে অন্যরকম। কিন্তু এখন ডিজিটাল যুগ, লোহা সিলভার আসলে, তারপরেও ডিজিটাল মানুষ ডিজিটাল ভাবে ব্যবহার করে, এটাই স্বাভাবিক।